এই সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই হাত তোলেন উপর। হ্যাঁ, দাঁড়ান একটু। এরকম করে আছে, মানুষের মাথা দেখবে বাড়ি দেন, এরকম করে। ঠিক আছে, এখন হচ্ছে বুঝছেন। বসেন। ভিডিও নাই এমনিতে। হ্যাঁ। তাহলে দেখেন হচ্ছে আমরা হচ্ছে টাইপ করা শিখলাম না? টাইপ করা শিখলাম কিনা? তাহলে আমরা হচ্ছে যে কোনো ধরনের শব্দ হচ্ছে ম্যাক্সিমাম লোকে হচ্ছে টাইপ করতে পারিব, এবং হচ্ছে কতিপয় হচ্ছে অধগামী লোক ছাড়া। হ্যাঁ, মানে কতিপয় অধগামী লোক ছাড়া আমরা ম্যাক্সিমাম হচ্ছে পারিব, যে টাইপ করা যাবে, যাবে কিনা? আমাদের রুটিন অনুযায়ী আমাদের তো আরো কাজ আছে, আছে কিনা? আর আমরা রুটিন অনুযায়ী অন্য কাজ করিব। আমরা হচ্ছে এখন আছে শিখবো হচ্ছে স্মার্ট আর্ট। আমরা শিখবো এখন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে তাহলে সবাই আছে পাওয়ার পয়েন্টের একটা ওই ফাইল তো আমার খোলাই আছে না? এরকম আমরা সবাই পাওয়ার পয়েন্টের ফাইলে কাজ করছি তো। আমি এটা নতুন খুললাম তাই এরকম দেখাচ্ছে। কায় ফোন করছে? তাহলে আমরা হচ্ছে স্মার্ট আর্টের কাজ হচ্ছে শিখবো। তাহলে এরকম করে আমরা নতুন একটা হলো ব্ল্যাঙ্ক স্লাইড নেব। ব্ল্যাঙ্ক, দেখেন আগে আমার কাজটা প্রথমে দেখেন। হ্যাঁ, সবাই এমন করে ব্ল্যাঙ্ক স্লাইড নিব। নিছি? তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড আমরা নিব, এবং স্মার্ট আর্টটা আমাদের কি কাজে লাগে? আমরা হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে মাইন্ড ম্যাপিং করাই না, ব্রেনস্টর্মিং করাই না? সবাই দেখতেছেন? তাহলে দেখেন, তাহলে প্রথমে আমি দেখি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নিলাম কিনা? তাহলে এখানে আমি প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নেব। নেওয়ার পরে আমি বলতেছি যে আমি হচ্ছে স্মার্ট আর্ট নিব, নিব না? তাহলে আমি হোমে আছি। হোমে কি স্মার্ট আর্ট নামক কোনো শব্দ প্রদর্শন হচ্ছে? মানে কোনো শব্দই আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না, পাচ্ছে কি? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে আমার আছে তিনটে মেনুর কাজ যদি আমি ভালো করে জানি, তাহলে আমি আছে ভালো মানের স্মার্ট তৈরি করতে পারি, ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারি। খুবই ভালো মানের ডিজিটাল কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এই যে হোম, ইনসার্ট আর অ্যানিমেশন, এই তিনটে ট্যাপে যদি কাজ আমি ভালো করে শিখি, এই হোম, ইনসার্ট আর হচ্ছে অ্যানিমেশন, এই তিনটা মেনু বারের কাজ যদি আমি ভালো করে শিখি, তাহলে আমি হচ্ছে খুবই ভালো মানের হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবো। তাহলে আমার হচ্ছে স্মার্ট আর্টের কাজ আছে, আমার হচ্ছে ইনসার্টের কাজ। ইনসার্টের কাজ, এই এই আপনি বেড়ে যান। মানে নিজেও হচ্ছে ভালো করে কাজ শিখবে না হচ্ছে ডিস্টার্ব। আপনাকে এত চাহিদা নিয়ে এখানে কে আসতে বলছে বলেন? আপনি পরের বছর আসতেন, আর ঝামেলা সামলান। এবং হচ্ছে একটা কাজও ভালো করে পারতেছে না, আর ফোনে কথা বলে ডিস্টার্ব না। একটা তো ডেকোরেশন শিখতে হবে, শিখতে হবে না? তাহলে দেখেন এখানে আমার আছে ইনসার্টে আমরা কি কি দেখতে পাচ্ছি, নিউজ স্লাইড দেখতে পাই, টেবিল দেখতে পাচ্ছি, পিকচার দেখতে পাচ্ছি, অনলাইন পিকচার দেখতে পাচ্ছি, স্ক্রিনশট, তার আছে ফটো অ্যালার্ম, শেপ, আইকন, 3D আছে, মডেলস, স্মার্ট আর্ট চার্ট, দেখা পাচ্ছি না? তাহলে আমরা এইভাবে এইভাবে টুকটুক টুকটুক করে পড়ে পড়ে যাব। হ্যাঁ না? আর যখন আমার আছে অভ্যাস হয়ে যাবে, তখন আমার এইভাবে পড়তে হবে না। আগে থেকেই আমি আন্দাজ করতে পারবো যে কোন জায়গায় কোন জিনিসটা আছে, না?
তাহলে আমি আছে এখানে আছে স্মার্ট আর্ট, যেহেতু আমি বলতেছি মুখে, আর এখানে স্মার্ট আর্ট লেখা আছে কি না? তাহলে আমি স্মার্ট আর্টের উপর একটা ক্লিক করব, স্মার্ট আর্টের উপর ক্লিক করব। তাহলে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে ওয়াল, লিস্ট, প্রসেস, সাইকেল, হাইরার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, অফিস কম দেখা যাচ্ছে না? তাইলে আমরা হচ্ছে আমার প্রয়োজনে আমার যে ধরনের হচ্ছে স্মার্ট আর্ট দরকার, আমি সেই ধরনের হচ্ছে স্মার্ট আর্ট এখানে ব্যবহার করব। তাহলে আমি যদি এই সাইকেলে যাই, সাইকেলে গেলে আমি এইরকম স্মার্ট আর্ট দেখতে পাবো, এইরকম আমি দেখতে পাবো। আর যদি আমি হচ্ছে লিস্টে ঢুকি তাহলে এইরকম দেখতে পাচ্ছি, প্রসেসে ঢুকলে এইরকম দেখতে পাচ্ছি, সাইকেলে এরকম দেখতে পাচ্ছি, হাইরার্কিতে এইরকম দেখতে পাচ্ছি। দেখেন হাইরার্কিতে যদি আমি ঢুকি, হাইরার্কিতে আমি যদি দেখা যাচ্ছে পদার্থের 3 অবস্থা যদি আমি শিশুদের বোঝাইতে চাই না, তাহলে আমার হাইরার্কি স্মার্ট আর্ট লাগে। এবং আছে উদ্ভিদ ও প্রাণী যদি আমি বোঝাইতে চাই তাহলে আমাকে এই হাইরার্কি লাগবে। এবং সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, মেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, না, তাহলে আমার এই জিনিসটা লাগবে। এবং হচ্ছে আপনি যদি চোখের বিভিন্ন অংশ যদি দেখাইতে চান, না, তারপর হচ্ছে যদি ওই যে বাবরের বংশধর আপনার স্যার হলো, না, কারো হচ্ছে বংশ মানে গোষ্ঠী, মানে 14 গোষ্ঠী যদি আপনি দেখেন যে পরম্পরা দেখাইতে চান, তাহলে আপনার কাছে হাইরার্কি ব্যবহার করতে হবে। তাহলে হাইরার্কি যদি আমি এই যে প্রথমে যে কোনো প্রথমেরটা ব্যবহার করলাম, তাহলে যেটা ব্যবহার করবো সেটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে না? যেটাকে ব্যবহার করবো সেটা কিন্তু এইখানে এই পাশে দেখাবে। যেমন আমরা হচ্ছে ক্রিকেট এবং ফুটবল খেলা দেখি না, দেখি কিনা? মানে যখন হচ্ছে যে ব্যাটসম্যানটা নামে তার হচ্ছে ছবি এবং নাম সহ সেই রকম আমি হচ্ছে কাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি স্লাইডে, না, তাহলে সে এই জায়গায় হচ্ছে প্রদর্শিত হবে, এই জায়গায়। তাহলে একে প্রদর্শিত হলে আমি ওকের উপর ক্লিক করব, এই যে ওকের উপর ক্লিক করলাম, ক্লিক করছি, তাহলে আছে এই যে টেক্সট গুলোতে আছে এগুলোতে আমার লেখা যাবে, এগুলোতে লেখা যাবে। এখন এগুলোতে লিখতে গেলে আমি লেখার জন্য আমরা হচ্ছে নিকোজ ব্যান্ড ফন্ট এবং বাংলা লেখা শিখছি কিনা? শিখেছি তো। তাহলে ধরেন এই যে ফন্ট যে আছে আমি সবগুলোকে একসাথেই হচ্ছে নিকোজ ব্যান্ড ফন্ট করবো, সেই জন্য আমি কন্ট্রোল এ চাপবো, এই কন্ট্রোল এ চাপলে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট হইল, আর সবগুলো একসাথে সিলেক্ট হইল। কন্ট্রোল এ, কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, একসাথে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিলেক্ট করার পরে আমি নিকোজ ব্যান্ড ফন্ট নিয়ে আসলাম, তাহলে আমি আছে আমার নিকোজ ব্যান্ড ফন্ট হয়ে আছে না, সবগুলো এখন নিকোজ ব্যান্ড করা আছে, হয়েছে? তাহলে দেখেন আমার আছে, এখন আমি লিখবো হচ্ছে পদার্থ, এখানে লিখি যদি আমি পদার্থ লিখি, আরে স্মার্ট আর্টে নেওয়ার সাথে সাথে চলে আসছে ঠিক, হ্যাঁ। তাহলে আছে এখানে আমি লিখেছি পদার্থের অবস্থা, তাহলে এখানে আমি পদার্থের অবস্থা লিখলাম, লিখছি, লেখার পরে আমার এই যে টেক্সট আছে যে এটা আমার দরকার নাই, না, এই যে দেখেন এইটা কি আমার দরকার আছে? বলেন, এই যে এই টেক্সটার দরকার আছে? পদার্থের অবস্থা যদি দেখা যায় এই টেক্সটার দরকার নাই, মানে একে অপারেশন করতে হবে, হ্যাঁ, অপারেশন করা মানে কি এক বাদ দেওয়া, কি রিমুভ করতে হবে। তাহলে এর উপর ক্লিক করে আমি ব্যাক স্পেস চাপবো, আমাদের কিবোর্ডে যে ব্যাক স্পেস আছে না, বা অথবা ডিলেট, এই ব্যাক স্পেসে চাপবো, তাহলে ও চলে যাবে, কি চলে গেছে? এই যে আছে না, তাহলে এই যে দেখেন একে আছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাক স্পেস চাপবো, এই যে ব্যাক স্পেস সিলেক্ট করে মানে এই যে এর উপর এই যে বলছিলাম যে যে কোনো জিনিসের একটা আছে বাউন্ডারি আছে না, তাহলে বাউন্ডারি আপনার যদি 100 বিঘা সম্পত্তি আছে কি না,
100 বিঘা সম্পত্তি থাকলে 100 বিঘা সম্পত্তির মাঝখানে আপনি কি করেন কোনো সমস্যা নাই। আর যখন একটা সীমানার মধ্যে কোনো কিছু করে যাবেন, আপনার যদি সীমানা ঠিক না থাকে, সীমানা ধরে আপনার ঝগড়া লাগিয়ে যাবে। তাহলে সীমানাটা হচ্ছে মেইন কি। তাহলে হচ্ছে এখানে আমি আছে এই যে এই টেক্সটটা আছে এই বর্ডারে ক্লিক করবো। বর্ডার মানে এই যে চারপাশে যেটা আছে এই বর্ডারে ক্লিক করে ব্যাগে সুইচ চাপবো, এটা চলে যাবে। তারপরে আমি একটাতে লিখলাম হচ্ছে পদার্থের 3 অবস্থা। মানে পদার্থ বলতে সাধারণত আমরা হচ্ছে তরল পদার্থকে বুঝি, বুঝে কি না? এইখানে বুঝেছে 3 অবস্থা থাকতে পারে, তরল, তারপর হচ্ছে কি কঠিন, কঠিন আর বায়বীয় না। তাহলে এই যে একটা আমরা হচ্ছে হাইরেসি তৈরি করলাম, মানে এটা একটা আমরা তৈরি করলাম যে এখানে আছে আমরা হচ্ছে এই মাধ্যমে পদার্থের 3 অবস্থা আমরা দেখাইতে পারলাম। কি হয়েছে? কঠিন, তরল, বায়বীয়। তরল, কঠিন, বায়বীয় তো দিলাম না। তাহলে এইটা একটা আমরা দেখলাম স্মার্ট আর্ট। যদি আমার যখন এইটা পেয়ে যাবো তখন আমি এইটা ব্যবহার করব। তারপরে আমি আবার একটা নিচ্ছি, দেখেন সবাই আপনাদের কি হয়েছে? হ্যাঁ, কার কার হয়েছে? তাহলে কি এখন কি সবাই পারবে? আমি পরবর্তী কাজে যাই, পরবর্তী অংশে। 2 মিনিট। তাহলে ওইটাও আমি দেখাচ্ছি। তাহলে হচ্ছে তো সবাই দেখেন, কারো কারো এই দেখেন কারো কারো যে এইখানে দেখা যাচ্ছে টেক্সট চলে গেছে, গেছে না? মানে কারো কারো এখানে আছে 2টা হয়ে আছে, আছে কিনা? কিন্তু আমার দরকার 3টা, দরকার দরকার কিনা, মানে সংখ্যা বাড়ানো দরকার। তা পদার্থের অবস্থা, তা আমরা সাধারণত 3টা অবস্থা জানি, কিন্তু হচ্ছে বিজ্ঞানীরা কি বাইর করছে, পদার্থ 4টা অবস্থা বাইর করছে। আরো একটা অবস্থা আছে কি প্লাজমা স্টেট, না? প্লাজমা অবস্থা আছে কিনা? কি আছে?
তাহলে প্লাজমা অবস্থা, তাহলে আমার আরো একটা ঘর দরকার আছে কিনা? তাহলে আমি এইরকম করে যে কোনো একটা শেপের পাশে যে আছে রাইট ক্লিক করব। এই যে শেপের পাশে যে রাইট ক্লিক করলে এরকম দেখাবে। দেখেন এইরকম আসছে, চার্ট আসবে। মানে যে কোনো শেপের পাশে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এইরকম আসবে। আসার পর দেখেন এয়ার শেপ নামক একটা অপশন দেখা যায়। যদি আমি উপর থেকে গণি হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 নম্বর সেকশনে দেখায়, দেখাচ্ছে যে এয়ার শেপ। এখন আমি এয়ার শেপ করবো কি আফটার করব, এয়ার শেপ বিফোর করবো, এয়ার শেপ অ্যাভাব করবো, এয়ার শেপ বিলো করব। মানে আমার যেইটা করার প্রয়োজন আমি সেইটা করবো, কিন্তু আমার পাশে থাকবে না, ওর পাশে দরকার কিনা। তাহলে আমি এয়ার শেপ আফটার করলাম, দেন আফটার করলে আরেকটা যুক্ত হইলো না, হয়েছে? তাহলে এই যে দেখেন এটাকে আমার আবার নিকট ব্যয় করতে হবে, বাংলা যদি লিখে যায় তাহলে এটা হচ্ছে প্লাজমা না। তাহলে পদার্থের চারটে অবস্থা, প্লাজমা নাম শুনে নাই আগে? প্লাজমা শব্দের নাম শুনে নাই? হ্যাঁ, নাম শুনছেন প্লাজমা স্টেটের? কেউ শোনেন নাই? হ্যাঁ, তাহলে প্লাজমা অবস্থাটা কি বলেন তো? পদার্থের যে প্লাজমা যে অবস্থাটা, এটা কোন ধরনের অবস্থা? এটা হচ্ছে পদার্থের হচ্ছে আয়নিক অবস্থা, আয়নিক অবস্থা, আয়নিক। হ্যাঁ, মানে আয়নিক অবস্থায় থাকি দেখে, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে বায়বীয় ও গ্যাসীয় অবস্থার পরের অবস্থা এটা। মানে আমাদের যে সূর্য যে আছে, সূর্যের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। মানে সূর্য যে অবস্থায় আছে তাপ প্রদান করে, তার বিকিরণ তৈরি করে, করে না? তাহলে সূর্যের ওইখানে কি বিকিরণ চলতেছে? নিউক্লিয়ার আছে, ফিশন বিক্রিয়া চলতেছে না? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া চলতেছে না? তাহলে ওইখানে কি হচ্ছে, হিলিয়াম পরমাণু আছে ভাঙিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে, হিলিয়াম ভাঙে হাইড্রোজেন তৈরি হচ্ছে। এই যে আরেকবার দেখাচ্ছি, তাহলে আমি আছে এটা ডিলিট করে দিলাম, দিছি। তাহলে আর একটা বাড়াবো, তাহলে এখানে যা রাইট ক্লিক করবো, এটা রাইট ক্লিক, রাইট ক্লিক করার পরে এয়ার শেপ, আপনার আছে ক্লিক হয় নাই, ঠিক আছে? মানে ক্লিক হয় নাই, তাহলে এয়ার শেপ আফটার, এই আফটার করে দিলাম, আফটারে একটা আসলো। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে প্লাজমা, প্লাজমা স্টেট না। তাহলে হচ্ছে এটাকে আমি হচ্ছে এমনিতে সিম্পল দেখাচ্ছি। আমরা যখন এটাকে অ্যানিমেশন দিব, এই যে অ্যানিমেশন, অ্যানিমেশন ট্যাব একটা লেখা আছে না? তাহলে অ্যানিমেশনে যাবো, অ্যানিমেশনে যে অ্যাড অ্যানিমেশন, এই যে হচ্ছে আমি যে কোনো একটা দিলাম, দিলাম না? হ্যাঁ, অ্যানিমেশন দিলাম, দেওয়ার পরে আছে এই যে ইফেক্ট অপশন, এর যে অ্যাড অ্যানিমেশনের পাশে ইফেক্ট অপশন আছে। আসার পরে আমি আছে লেভেল 1/1 বা লেভেল 1/1 করে দিলাম, দিলে আছে এভাবে আসবে। দেখেন এভাবে সে আসবে। যদি আমি স্লাইড শো করে দেখি, তাহলে দেখেন এই যে আমি আছে এই টপিকটা স্লাইডে রাখলাম, রেখে আছে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলাম যে পদার্থের অবস্থা কয়টি বলো, বা তোমরা কি জানো পদার্থ কয় অবস্থায় থাকতে পারে না? তারপরে তাদের কাছ থেকে শোনার পরে আপনি আছে এইরকম অবস্থা রাখিয়ে আপনি বোর্ড ব্যবহার করবেন, কি?
কেউ হবে কঠিন অবস্থায় থাকতে পারে, কেউ আছে কি শক্ত অবস্থায় থাকতে, কেউ কেউ বলে তরল অবস্থায় থাকতে, কেউ জলীয় অবস্থায় থাকতে পারে। না, কেউ বলবে যে গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, কেউ যে বায়বীয় অবস্থায় থাকতে পারে। না, কেউ বলবে যে আগুন অবস্থায় থাকতে পারে। কি বলবে না? মানে ওরা কি অত সাজিয়ে গুজিয়ে কি বলতে পারবে? কি পারবে কি? তারপর আছে কেউ কেউ পারবে যদি হচ্ছে পরিবার আছে, না পরিবার যদি হচ্ছে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড হয়। না, মাও গুণে ছ আর বই গুণে হলে মূলা, বলে না কি? এখন আছে বই গুণে মূলা কমে হয় না। এখন আমাদের যে অবস্থা, মানে আবার দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন অ্যানিমেশনটা দেখাচ্ছি আবার। তাহলে এই যে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখেন এটার উপর ক্লিক করার পরে অ্যানিমেশন আছে না। এই যে দেখেন ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন। এই অ্যানিমেশন একটা ট্যাব আছে, ট্যাবের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন ইন্ট্রান্স, এই দেখেন প্রথমে যে এটা ইন্ট্রান্স, এমফাসিস আর এক্সিট মোশন পাথ আছে না। তাহলে আমি আছে ইন্ট্রান্স অ্যানিমেশন দিব। ইন্ট্রান্স আমি হুইপ দিলাম, আগে শেপ দিয়েছিলাম, এখন দিলাম হুইপ। এখন এগুলোকে সবগুলোকে আমি তো একসাথে নিয়ে আসিব না, আমার তো একটা একটা করে নিয়ে আসা দরকার আছে না। সেই জন্য দেখবে ইফেক্ট অপশন। ইফেক্ট অপশন মানে প্রভাবিত, ঠিক আছে, প্রভাবিত নির্বাচন। অপশন মানে কি? মানে অনেকগুলো আছে নির্বাচন করা যায় যেগুলা। না, অপশন শব্দের অর্থ কত? বাংলা কি? হ্যাঁ, অপশন শব্দের বাংলা কি? হ্যাঁ, হ্যাঁ, মানে নির্বাচনীয়। না, মানে নির্বাচনীয়। অপশন শব্দের বাংলা হচ্ছে নির্বাচনীয়। ঠিক আছে, যে আপনি আছে অনেক জায়গা থেকে অনেকগুলোর মধ্যে দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন। আর আছে যখন আছে অপশনের হচ্ছে আরেকটা হচ্ছে সিলেক্টেড, মানে অপশন থেকে সিলেকশন আসে। আর সিলেকশন হচ্ছে একটার উপর হয়, আর অপশন অনেকগুলোর হবার। ঠিক, তাহলে এখানে আমি ইফেক্ট অপশনে গেলাম, যে 1/1 দেখবেন কোন জায়গায় লেখা আছে, আছে না। এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে সে একটা একটা করে আসি। তাহলে এই দেখেন একটা একটা করে আসছে, আছে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা আছে আমরা আছে শুধু হায়ার এসিতে দেখিলাম, দেখলাম না। তাহলে আমরা আর একটা দেখি, অন্য একটা যে স্মার্ট দেখি। তাহলে সবাই আছে অ্যাটেনশন প্লিজ, লুক এট দ্য গ্লান্স। ঠিক আছে, তাহলে সবাই আমার দিকে তাকান। তাহলে আমি আছে নিউ স্লাইডে গেলাম আবার, দেখেন এটা আছে রিপিটেশনের জন্য। এই নিউ স্লাইডে গেলাম, যে আছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নিলাম। নেওয়ার পরে আমি আছে ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে আমি স্মার্ট আর্ট আছে এই জায়গায় ক্লিক করলাম। আগে আমি হচ্ছে এখানে ক্লিক করেছিলাম হায়ার এসিতে না। তাহলে এখানে আমি এখন সাইকেলে ক্লিক করলাম, সাইকেল না। তাহলে সাইকেলে ক্লিক করে আমি আছে এই যে বেসিক রেডিয়াল একটা সাইকেল নিলাম, এইটাও নিতে পারি এটাও নিতে পারি। এই একটা সাইকেল নিলাম, নেওয়ার পরে আমি আছে একে ওকে করে নিয়ে আসলাম। আসলাম, তাহলে এই জায়গায় আসে ওই ম্যাডাম বলছিল যে কালার হচ্ছে চেঞ্জ করা যায় কিনা। এই যে এখানে যে বিভিন্ন কালার চেঞ্জ কালার, যে বিভিন্নটা আছে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, মানে একবারেই চলে আসে। তারপর সে কন্ট্রোলে দিলেন,
কন্ট্রোল দিয়ে আছে একেবারে সবগুলোকে নিখোঁজ করে নিলেন। আবার পরবর্তীতে আপনি একটা একটা করে নিখোঁজ করতে পারবেন না, একটা একটা করে পারবেন না, যাবে। তাহলে এইখানে আমি লিখি, হ্যাঁ, এখানে লিখি খাদ্যের উৎস, ভাষা দক্ষতা লিখি। ভাষা দক্ষতা লিখলাম। তাহলে আমি সেই ভাষা দক্ষতা, এটা অ্যাডাল্ট এডুকেশনের জন্য, হ্যাঁ, এই মাইন্ড ম্যাপিংটা অ্যাডাল্ট এডুকেশনের জন্য। ভাষা দক্ষতা কি? শোনা। আর একটা লিখে দিয়েছি হচ্ছে কি বলা, আর এটা হচ্ছে পড়া, আর এটা হচ্ছে লেখা, না? এখন এগুলোরও আছে আছে অনেকগুলো ভাগ আছে, আছে না? মানে শোনাও আছে। শোনা দুই ধরনের, নৈমিত্তিক শ্রবণ আর উদ্দেশ্য প্রণোদিত শ্রবণ, মানে উদ্দেশ্য নিয়ে শোনা, আর হাঁকাও হাঁকাও শোনা, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও শোনা, সেটা হচ্ছে নৈমিত্তিক শ্রবণ আর উদ্দেশ্য প্রণোদিত শ্রবণ। তারপর আছে বলা আছে। বলা আছে কয় ধরনের আছে? বলা কয় ধরনের আছে? বলারও প্রকারভেদ আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আছে পড়া। পড়া, পড়াও দুই ধরনের আছে, না? এটা সবাই জানি, সরব পাঠ, নীরব পাঠ, না? তাহলে হচ্ছে সরব পাঠও আবার হচ্ছে প্রকারভেদ আছে, আছে না? আদর্শ পাঠ আছে, একক পাঠ আছে, তারপর আছে কি আছে যৌথ পাঠ আছে, না? যৌথ পাঠ আছে, তারপর আছে নীরব পাঠও দুই ধরনের আছে, বিস্তৃত পাঠ আর আছে নিবিড় পাঠ, না? তারপর আছে লেখা। লেখারও আছে প্রকারভেদ আছে, না? মানে আপনার আছে স্বাধীনভাবে লেখা, না? তারপর আছে নির্দেশিত লেখা, না? তারপর আরেকটা কি আছে, কন্ট্রোল রিডিং, নিয়ন্ত্রিত লেখা, মানে কন্ট্রোল রাইটিং আর কন্ট্রোল গাইডেড রাইটিং, আর একটা আছে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে কি স্বাধীন ইংলিশ কি ফ্রি হ্যান্ড রাইটিং, মানে তিন ধরনের লেখা আছে। এবং হচ্ছে বলা, বলাটার প্রকারভেদ মনে হয় নাই নাকি? বলারও আছে, না? মৃদু বলা বলি না আমরা, আর হচ্ছে উচ্চ স্বরে বলা, কি? না, মৃদু বলা আছে, উচ্চ স্বরে বলা। তাহলে আছে এইভাবে আমরা হচ্ছে ভাষা দক্ষতার হচ্ছে যে আছে এইটার একটা মাইন্ড ম্যাপিং তৈরি করলাম। তাহলে এইখানে এটাকে আমি যদি অ্যানিমেশন দিয়ে দেখাই, একটা অ্যানিমেশন দিব, এই যে এইখান থেকে দিতে পারি, আমি জুম দিলাম, আর এখানে যাচ্ছে ইফেক্ট অপশনে যে এই এই লেভে 1 বাই 1 দেখাই, তাহলে দেখেন আসতেছে না? তাহলে আমি প্রথমে আছে এই টপিকটা নিয়ে আসবো, হ্যাঁ, মানে এই শিরোনামটা নিয়ে এসে আমি হচ্ছে চুপ করে থাকিব এবং শিক্ষার্থীদের কি জিজ্ঞাসা করবো, না? কি
মানে চুপ করে থাকবো মানে আমার আছে স্লাইডটা স্টপ থাকবে না। না তাহলে তারপরে একটা একটা ক্লিক তাদের কাছে জিজ্ঞাসা করাবা, তারপরে আমি এগুলো প্রদর্শন করিব। তাহলে এখন হচ্ছে আপনারা সবাই এইরকম হচ্ছে 3-4টা হচ্ছে স্মার্ট নেন, নিয়ে হচ্ছে এরকম পূরণ করে। সেভ হচ্ছে এই কন্ট্রোলের চাপ দিয়ে সেভ হয়ে যাবে, মানে কন্ট্রোলের চাপার সাথে সাথে সেভ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর না হলে হচ্ছে আপনারা এই জায়গায় পাওয়ার পয়েন্ট ওই জায়গায় আছে না, এইরকম একটা বাক্সতে দেখবেন এখানে সেভ, এই যে কন্ট্রোল প্লাস এস, এই যে সেভ লেখা আছে না, তার ব্র্যাকেটে লেখা আছে কন্ট্রোল প্লাস এস লেখা আছে, এখানে ক্লিক করলেও হয়ে যায়। তারপরে হ্যাঁ, তারপরে আবার একটা আমি স্প্যানার দেখাই অন্য। এই দেখেন, আপনি চাইলে এই যে পিরামিড আছে না, এই দেখেন, এই যে দেখেন পিরামিড আছে, এই যে পিরামিড, তাহলে আপনি পিরামিড ধর্মীয় হচ্ছে এই স্প্যানার নিতে পারেন, আছে না? তাহলে পিরামিডটা দিলেন, তাহলে আপনি এইটা দিয়ে দেখাইতে পারবেন না এই যে ফুড পিরামিড আছে আমাদের সুষম খাদ্যের একটা চার্ট আপনি দেখাইতে পারি শিশুদের, না? তাহলে এখানে আছে আমার কোন কোন খাদ্য প্রয়োজন, কোন কোন খাদ্য প্রয়োজন না, না? এখন বাড়াবেন কিভাবে? হ্যাঁ, তাহলে এইখানে দেখবেন এই যে অ্যাশ শেপ করবেন, এই যে করলে একটা বাড়েছে, বাড়তেছে না? তো এটা একটু করে বাড়বে। হ্যাঁ, আর যদি আপনি যদি তাই দেখেন আফটার করেন তাহলে নিচে আসবে, আর বিফোর করেন তাহলে উপরে যাবে। হ্যাঁ, তারপর এই যে মাঝখানে আমি করলাম এখানে, এইখানে যদি করি এই যে অ্যাবাব, দেখেন ওই যে ওর মাথা দিয়েছে পাশে যুক্ত হয়েছে, পাশে হইলো না? আপনি যে পাশে চান সেই পাশে সে যুক্ত হবে। হ্যাঁ, ভাষাটা তাহলে বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? তাহলে এইভাবে আমি লিখলাম, এখানে আমি লিখতেছি এখন শর্করা, এই রে, যে শর্করা, আমিষ, তারপর আছে তেল, স্নেহ, না? তারপরে আসে হচ্ছে কি পানি, তারপর আছে ভিটামিন, ভিটামিন, তারপর আছে লবণ, খনিজ লবণ। এবং আছে তাহলে আছে আমি একটা বিভিন্ন ধরনের কালার দিতে পারি,
সুন্দর করে দেখানো যায়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার হচ্ছে ফুড পিরামিড। তাহলে এরকম করে আমরা হচ্ছে যেটা যখন আমার প্রয়োজন সেটা হচ্ছে আমরা হচ্ছে নিতে পারি, ব্যবহার করতে পারি, পারি না? তাহলে এইখান থেকে দেখেন আমি আর একটা দেখাচ্ছি। না, আবার ইনসার্টে গেলাম, যে আমি লিস্টে গেলাম। না, এই যে লিস্টে গেলাম, এই লিস্টে যা এরকম করে একটা নিলাম। তাহলে এখানে যদি আপনি বর্ণমালা পড়ান, না, তাহলে বর্ণমালা গুলো এখানে লেখা যাবে না। এখানে আছে আমি অ, রি, আ, উ, এ, ও, ওই। এই যে এরকম করে আমি বর্ণ কার্ড হাতে তৈরি করলাম। কি, বর্ণ কার্ড তৈরি করা যাবে না? হ্যাঁ, তাহলে আছে মানে এখানে আছে আপনি সবকিছুই শিখতে পারবেন। কি বুঝেন নাই? হ্যাঁ, তাহলে ওইভাবে আপনি হচ্ছে এইখানে আছে শুনে, আপনি তো হচ্ছে বাড়িতে তরকারি রান্না করেন, করেন না? করেন তো। তাহলে হচ্ছে অনেকে হচ্ছে প্রতিদিনে লবণ চেক করে, করে না? তরকারি হচ্ছে স্বাদ টেস্ট করে না নাই, করে না? এবং সাগাই সদর যদি আইসে আপনার আত্মীয় স্বজন, না, বা মেহমান আসে না, তাহলে ওই দিন আছে তরকারিটা আরো বেশি করে টেস্ট করে, করে না? তাহলে আপনি আছে মাস্টার মানুষ হয়া, তাহলে আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে, এই লিখলেন না? আপনি অ্যানিমেশন দিয়েছেন, দিয়ে আছে আপনি কোনটা আগে কোনটা পরে দেখাবেন, তাহলে সেটাই আপনি অবশ্যই আছে চেক করবেন। দেখেন এখানে আমার অ এসেছে না, তারপরে এই যে এসেছে, দেখেন আসতেছে না? তাহলে আমার কাছে কোনটার পরে কোনটা এসেছে এটা আমি চেক করব, করার পরে ওই জায়গায় আমি ঠিক করব। আগে থেকে মনে হয় সফটওয়্যারে আপনাকে তো ফাইল বুঝতে হবে, না? সব সফটওয়্যারে তো ফাংশন আপনার বুঝতে হবে, বুঝে পরে তারপরে আপনার কাজ করতে হবে। কি, মোট কথা শুনেন, আপনি যদি আগে থেকে যদি বুঝতেন তাহলে তো আপনার হচ্ছে ওই যে বিভিন্ন কাজ করার জন্য আপনার প্রশিক্ষণ প্রদান করার প্রয়োজন ছিল না। কি ছিল কি? তাহলে আপনার কাছে এই টেস্ট করে দেখতে হবে। এই যে অ, অপরি, তারপরে দেখেন এই দুইটা একসাথে আসতেছে, আসতেছে না? তাহলে আছে দুইটা যাতে একসাথে না আসে, না, তাহলে দুইটার একসাথে যাতে না আসে এই দুইটার মানে যে কোনো একটা আমার ডিলিট করে দিতে হবে। delete আছে। মানে এটা ডিলিট হবে না, এটা আছে ফ্রেমওয়ার্ক তো আছে একবার, বুঝতে পারছেন?
আমার সাথে অ্যাটাচ করা আছে না, তাহলে একটা থেকে আমার আছে, তাহলে ওইটা আমার ফাঁকাই থুইতে হবে, বুঝতে পেরেছেন? অথবা ওকে আছে আমার কাস্টমাইজ করে নিতে হবে, এখানে যে কাস্টমাইজ করে নিতে হবে। এই জায়গায় যে যে আমার হচ্ছে কাস্টমাইজ করে নিতে হবে, যে আমার কোন ধরনের প্রয়োজন হচ্ছে না। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিন। এই দেখেন, আপনি লিখলে হয়তো ভুল হয়েছে যে আপনার এইটা দরকার, এটা সেখানে আমি এটা ভুল করে ফেলছি, তাহলে দেখেন আপনার এইরকম দরকার, আপনি এইরকম করে নিলেন, কি দেওয়া যাবে না? তাহলে অবশ্যই আমাকে টেস্ট অবশ্যই করতে দিতে হবে। আমরা যেহেতু একজন শিক্ষক, শিক্ষকরা কিন্তু সবসময় রাঁধুনি, রাঁধুনি না, সবসময় কিন্তু সে রাঁধুনি। এ রান্না, রান্না বাড়া কি করে? পড়াশোনা রান্না বাড়া করে না, এই ভালো করে রান্না বাড়া করিয়া বাচ্চাদের খাওয়ায়। কি কি ভালো মতন রান্না না হইলে কি মানুষ মুখে দিবে? তাহলে আপনার কাছে পড়াশোনাটা ভালো করে রান্না করতে হবে, করে মুখে দিলে আপনি যদি গেরদিরিও হন না, মানে গেরদিরি হন যদি, তাও আপনার রান্না খাইবে না, রান্না ভালো হইলে খাবে না। গেদিরি মানে এমন গেদিরি, সেই গেদিরি না যে অপরিচ্ছন্ন থাকে সেটা নয়, মানে দেখা যায় গায়ের রং কালো কুচকুচা, দেখতে আছে কালো মহিষের মতো, আছে না? হ্যাঁ, এখন আছে কসমেটিক্স মাখিয়ে মানুষের খানা তাজা দেখানো যায় না। তাহলে ওই জন্য বলা হয় যে, তখন ওই যে আগে কিন্তু হচ্ছে মেয়ে মানুষের হচ্ছে দক্ষতা ফুটে উঠতো রান্নার উপরে না, মানে রান্নার উপরে তার দক্ষতা ফুটে উঠতো না, সেই জন্য আগে এই কথাটা প্রচলন ছিল যে নদীর জল ঘোলায় ভালো, আর জাতের মেয়ে কালোয় ভালো না, মানে জাতের মেয়ে কালো ভালো না, এই কথাটা হচ্ছে কি কালো মেয়েদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে? বলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে? এইখানে আছে মানুষের আছে গুণটাকে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে? তার আছে গুণটাকে জাগিয়ে তোলা হয়েছে। আর মূলত এই পৃথিবীতে যারা হচ্ছে মহান হয়েছে না, দেখবেন যে তাদের হচ্ছে চেহারা তত একটা ভালো ছিল না, বুঝছো না? মানে তাদের চেহারা অত ভালো ছিল না, মানে কালা কুচকুচে লোক আর কালঠি লোকগুলো দেখবেন হচ্ছে পৃথিবীতে অবদান রাখছে বেশি, মানে চেহারা দিক দিয়া না। আর আছে বর্তমানে মনে করেন আপনার ওই যে অনেকে বিখ্যাত হয়েছে, যেমন মেয়ে মানুষগুলো বিখ্যাত হয়েছে, যেমন ঐশ্বর্যা না, মানে সৌন্দর্য দেখে, কি হয়েছে কিনা? তাহলে আছে এই যে বিশ্ব সুন্দরী নির্বাচন বা অন্য শিল্পী নির্বাচন যে করে না, চ্যানেল নির্বাচন করে কিনা, এখন আছে তাদের আছে ছেলেকে বিয়ে দিতে হইবে অথবা নিজেকে বিয়ে করতে হইবে, সুন্দর মেয়ে খুঁজে পায় না, কি বুঝে গেছে? মনে কোনো সুন্দর মেয়ে খুঁজে পায় না দেশ, অত গায়ে খুঁজি যায়, তাহলে একটা অনুষ্ঠানের আয়োজন করে সুন্দর মেয়ে খুঁজি বাইর করে না, বাড়িতে বসিয়ে সুন্দর মেয়ে খোঁজা যায়, কি যাচ্ছে না? এবং তার সাথে সাথে কোম্পানির প্রোডাক্টও বিক্রি হয়ে যাচ্ছে, মানে এই জন্য আছে ওই অনুষ্ঠান বিশ্ব সুন্দরী তারা মিস ওয়ার্ল্ড এই জন্য করা হয়েছে। আর কিছু কিছু মানুষ আছে যে নারী লোলুপ আছে, আছে না? কিছু লোক নারী লোলুপ আছে কিনা, যে সুন্দরী মেয়েগুলোর কাছে খুঁজি বেঁকে তার সাথে আছে ভাব খাতির লাগা,
তাহলে আছে এই আছে আমাদের স্মার্ট অ্যাক্ট। যে স্মার্ট অ্যাক্ট বিষয়টা কি মাথায় ঢুকছে কিনা সেটা বলো। এটা কি কাজে লাগবে সেটা আমরা বুঝেছি। হ্যাঁ, তাহলে আমি আছি এই পর্যন্তই।